আগামী শুক্রবারে যে জমিতে পেঁয়াজ লাগাবো সেই জমিটা সেচ প্রয়োগ করব। আগামী শুক্রবারে সেচ প্রয়োগ করলে পরবর্তী বুধ বৃহস্পতিবারের মধ্যে জমি শুকায় যাবে। আমি টার্গেট রাখছি যে আগামী শুক্রবারে যে কামিং ফ্রাইডে এই শুক্রবারের নেক্সট শুক্রবার আমি পেঁয়াজ লাগাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এমআর কৃষি টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে আসছি একটা দানার জমিতে। আজকে আমি যে জমিতে আসছি স্যার ইনি একজন অভিজ্ঞ একজন কৃষক এবং ইনি একজন মাস্টার। তা আজকে এই স্যারের কাছ থেকে শুনবো। আপনারা যদি দানাটা দেখেন যে দানাতে দেখলে পরাণ ভরে যায়। তা আজকে আমি এই স্যারের কাছে শুনবো যে এই সারের দানার বয়স কতদিন এবং এই জমিতে কি কি ওষুধ ব্যবহার করা হয়েছে এবং এই দানাটা কিভাবে রোপণ করা হয়েছিল যে এত দ্রুত এই দানাটা এরকম হয়েছে। তা চলুন আমরা স্যারের কাছ থেকে সরাসরি শুনি যে স্যার এই জমিতে কিভাবে কি করলো। তা চলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো রিয়াদ? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনার পরিচয়টা একটু দিবেন। আমি আসলে পরিচয় তো যারা দেখে প্রতিনিয়ত আমার ইউটিউবে পরিচয় দেবার কিছু নাই। আমি দেলোয়ার মাস্টার, রূপদিয়া বাড়ি। আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, কাদিদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আসলে এই শিক্ষকতার পাশাপাশি অল্প কিছু কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি, বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে। তো যখন এই জমিটা শুকায়, এটা মনে হয় কার্তিক মাসের 15 তারিখে আমি এই জমিতে চারা ফেলছি। 15, 16, 17 এরকম হবে আর কি। পুরো জমিতে পাটকাঠি বিছানো ছিল। অনেকবারই বলছি একথা, অনেক ইউটিউবার আসে আমার কাছে, আমার কাজ করাই এখন কঠিন হয়ে গেছে। আমি যতটুকু সময় পাই স্কুল শেষে এখানে আসলে ইউটিউবরা প্রতিদিন কেউ না কেউ আছে। তো আমার ভাইস্তে রিয়াদ, আমি ওরা ধন্যবাদ জানাই যে ও সব এই পরন্ত বিকালে আমার ক্ষেত দেখতে আসছে। আসলে ইউটিউব কোনো বিষয় না, বিষয়টা ভালো লাগার থেকে আসে। আর সবাই, আমিও এই এলাকার সবাইকে ভালোবাসি, প্রত্যেকেই আমাকে সেরকম সম্মান করে, ভালোবাসে। কৃষি কাজের ক্ষেত্রে পেঁয়াজের বিষয়টা একটু সেনসিটিভ। তো খুব সংক্ষেপে বলি, এই জমিতে পাটকাঠি বীজ বোনার পরে, পাটকাঠি বিছানোর পরে এই যে বিদ্যুতের লাইন আছে এখানে, এই মোটর দিয়ে স্প্রে করে, হালকা স্প্রেতে পেঁয়াজের বীজ গজায়, ভালো গজায়। আর ঢালাই সেচ দিলে পেঁয়াজের বীজ মাটি নিচে পড়ে অনেকটা চাপা পড়ে, পচে, যে কারণে ছিটায় পানি দিলে বেশি ওঠে। এই কারণে আমি প্রত্যেক বছরই অল্প জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করি, কিন্তু লাগানো যায় অনেক। তো ওষুধ তো বিভিন্ন সময়ে পচনের বিভিন্ন ওষুধ দিতে হয়। রিডোমিল গোল্ড প্রয়োগ করছি, নাটিভো প্রয়োগ করছি, তারপরে এই যে আজকে স্কোর দিচ্ছি, এর মাঝে দানাতে স্প্রে করছি হচ্ছে মিরাভিস ডুও। এটা সিনজেন্টার একটা ভালো ওষুধ, এই মিরাভিস ডুওটা। তাছাড়া কার্বন ডাজিম স্প্রে করা লাগছে পচনের জন্য, এটা মাটিতেও প্রয়োগ করছি, গাছে স্প্রে করছি। আজকে চারার বয়স 27 দিন। আমি আর 13-14 দিনের মধ্যে আমরা বীজতলা থেকে তুলে ফেলবো এবং বীজ এই চারা তুলে 13 থেকে 14 দিন, তাতে বয়স 40 দিনের মতো হয়ে যাবে। 40-42 দিন পূর্ণ ম্যাচিউর হয়ে যাবে। দানার গ্রোথ ভালো আছে আল্লাহর ইচ্ছায়। পচন লাগছিল প্রথম দিক রিয়াদ, কিন্তু সে পচন বিভিন্ন ওষুধ প্রয়োগ করার ফলে সে পচন উঠছে, তেমন কোনো ক্ষতি হয় নাই আল্লাহর ইচ্ছায়। বাকিটা আল্লাহর হাত। সামনে 12-13 দিনের মধ্যে আমি আগামী শুক্রবারে যে জমিতে পেঁয়াজ লাগাবো সেই জমিটা সেচ প্রয়োগ করব। আগামী শুক্রবারে সেচ প্রয়োগ করলে পরবর্তী বুধ বৃহস্পতিবারের মধ্যে জমি শুকায় যাবে। আমি টার্গেট রাখছি যে আগামী শুক্রবারে যে কামিং ফ্রাইডে এই শুক্রবারের নেক্সট শুক্রবার আমি পেঁয়াজ লাগাবো, এটা আমি ধরে রাখছি। আপনার এখানে কতটুকু জমি আছে? আমার এখানে 30% জমি। 30% জমিতে আপনি কয় কেজি দানা চারা দিছি? 10 কেজি। তার 7 কেজি হচ্ছে বিপ্লব সুপার হাইব্রিড। এখান থেকে যে এই যে কাকা দাঁড়ানোর নাম কি, জুলহাসের পিছন থেকে সবটাই পেঁয়াজ, ওই হাইব্রিড বিপ্লব সুপার। আর এখান থেকে আমার হাতের দানা ছিল যেটা ঘরে, এটাও খুব ভালো পেঁয়াজ। এটা লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন এই বীজটা। তো আমার মনে হয় এখান থেকে কিছু চারা বিক্রি করা যেতে পারে। আমি প্রথম দিক ভাবছিলাম যে আমার মনে হয় চারা 10 পাখি লাগাবো, 10 পাখি হওয়াই কঠিন। তো এখন দেখতেছি যা সামনে আর 10 দিনে আশা করা যায় যে কিছু দানা বিক্রি করা যাবে। আলহামদুলিল্লাহ 2-1 পাখি জমির দানা বিক্রি করা যাবে ইনশাল্লাহ, এটা আশা করতেছি। যদি কেউ অ্যাডভান্স লাগাতে চায়, আমার সাথে জমি ভিজাতে চায়, সেরকম সুযোগ থাকলে আমার সাথে যোগাযোগ করলে আমি সে বিষয়টা ইনশাল্লাহ দেখবো। যদি আমার লাগানোর পরে বাঁচে
আমি আশা করতেছি বাঁচবে, 2-3 পাখি জমির পেঁয়াজের চারা বাঁচতে পারে, জি স্যার। এটা আশা রাখতেছি আর কি। তো আমি ব্যস্ত, রিয়াদ কাকা সময় দিতে পারলাম ঠিক না, আছে, আপনার মূল্যবান- পরে এক সময় একটু আসো, ঠিক আছে, আমি তোমাদেরকে সময় দিবানি, ঠিক আছে? স্যার, আপনার মূল্যবান আর সময় আমার দেওয়ার যদি জন্য- নম্বর কেউ চায় নম্বরটা দিয়ে দিই। জি ঠিক আছে স্যার। আসি, আসসালামু আলাইকুম। তা দর্শক, আপনারা শুনলেন স্যার একটু ব্যস্ত মানুষ, তারপরে আমি আপনাদেরকে মানে স্যারের মুখ থেকে কিছু কথা শুনাইলাম। ইনি একজন অভিজ্ঞ কৃষক। আমরা জানি যে গত বছরও আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় ইনি অনেক নাম করছে, একজন সরকারি টিচার, তারপর আবার ইনি কৃষক, মানে কৃষি কাজের সাথে সম্পৃক্ত। তাই ইনি অনেক ভালো আলহামদুলিল্লাহ অভিজ্ঞ একজন কৃষক। তা আমি আজকে চলে আসছি ইনার কাছে, ইনার মুখ থেকেই শোনালাম যে ইনার চারার বয়স কতদিন। তা যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।